কোনো ব্যক্তি যদি 500 বছর বাঁচে, তারপর ওই ব্যক্তিকে একদিন একদিন মারা যেতে হবে। কোনো ব্যক্তি যদি 1000 বছর বাঁচে, তারপর ওই ব্যক্তিকে মারা যেতে হবে। কারণ মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, মৃত্যু থেকে কোনো রেহাই নাই। এজন্য আমার প্রিয় ভাই, যেহেতু আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে, আমাদেরকে যেহেতু মারা যেতেই হবে, তাহলে মৃত্যুর জন্য আমাদের সর্বদা প্রস্তুতি নিতে হবে। মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। দুনিয়ার জমিনে সব রকমের কাজের মধ্যে প্রস্তুতি রয়েছে আমার প্রিয় ভাইয়েরা। দুনিয়াতে মানুষ যে কাজই করুক, সেই কাজের মধ্যে প্রস্তুতি আছে। একজন মানুষ একজন আত্মীয়র বাসা যাবে, সেই আত্মীয়র বাসা যাওয়ার আগে থেকে মানুষের প্রস্তুতি আছে। সেই আত্মীয়র বাসা যাওয়ার আগে ওই ব্যক্তি আগে থেকে প্রস্তুতি নয়, ভালো কাপড় পরে, ভালো পোশাক পরে আত্মীয়দের বাসা যাওয়ার জন্য আত্মীয়দেরকে ফোনে বলে, এবং অনেক কিছু হাতিয়া তোফা মিষ্টি না, ঠিক কিনা? কারণ অনেক কিছু প্রস্তুতি নিয়ে তারপর ওই ব্যক্তি আত্মীয়র বাসা যায়। একজন মানুষ বিদেশ যাবে, বিদেশ যাওয়ার আগে ওই ব্যক্তির প্রস্তুতি আছে। বিদেশ যাওয়ার কয়েক মাস আগে থেকে সেই ব্যক্তি পাসপোর্ট তৈরি করে, ভিসা করে, মানুষের সাথে সে কথাবার্তা বলে, মানুষের কাছে সে দোয়া নেয়, মানুষের কাছে সে দোয়া চায়, এবং সে তৈরি হয়, কাপড় সে গুছায় নেয়, এরপর সেই ব্যক্তি বিদেশ যায়। তার মানে এখানেও প্রস্তুতি রয়েছে। একজন ব্যক্তি ঢাকা যাবে, ঢাকা যাওয়ার আগে থেকে একদিন আগে হলো ওই ব্যক্তি কাপড় চাপড় গুছাই নেয়, গাড়ির টিকিট কাটে, এরপরে তারপরে সেই ব্যক্তি ঢাকার যাওয়ার জন্য তৈরি হয়, সেখানেও ওই ব্যক্তি প্রস্তুতি নেয়। দুনিয়ার প্রত্যেকটি কাজে মানুষ করার আগে প্রস্তুতি নেয়, প্রস্তুতি নিয়ে তারপর মানুষ সেই কাজগুলো করে। কিন্তু আমার ভাইয়েরা, কিন্তু আমাদেরকে যে একদিন মারা যেতে হবে, মারা যাওয়ার পরে যে আমাদেরকে একদিন কবরে রাখা হবে, একদিন যে আমাদেরকে কবরে দেওয়া হবে, একদিন যে আমরা কবরে যাব, সেই কবরে আমরা কি নিয়ে যাব, সেই প্রস্তুতি আজকে মানুষের নাই। আজকে মানুষের সেই প্রস্তুতি নাই। আমরা কবরে যাব, কবরে গেলে আমাদের কি হবে, আমাদের আমলনামা কি হবে, আমরা কি আমল করেছি, কবরে আমাদের কি হবে, এই চিন্তা, এই প্রস্তুতি আমাদের নাই। এজন্য কবরে যাওয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, আমাদেরকে বেশি বেশি করে আমল করতে হবে, আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর হুকুমগুলোকে মানতে হবে। আমার প্রিয় ভাইরা, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর ওই মানুষকে কবরে রাখা হয়। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন, মানুষ মারা যাওয়ার পরে মানুষের প্রথম মঞ্জিল হলো কবর। যেই ব্যক্তি কবরে মাপ পাবে, সেই ব্যক্তি প্রত্যেকটি জায়গায় সেই ব্যক্তি মাপ পেতে থাকবে। আর যে ব্যক্তি কবরে ধরা খাবে, সেই ব্যক্তি প্রত্যেক জায়গায় সেই ব্যক্তি ধরা খাবে।